সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেক সুন্দর, আসলে এত সুন্দর মেয়ে হয়েও কেন মুখে মাস্ক লাগিয়ে আসছে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? কাজল। কাজল আপু, কার চোখের কাজল হয়েছেন? এখনো কারো হইতে পারি না কারোর ভাই। চোখেরই কেউ তো কাজল হন মানাই না। হ্যাঁ হ্যাঁ, কোন কি তা? বেইমানি করে বাটপারি করে কেউ পাশে থাকে না। কে করে, আপনি করেন? না না, মানুষে করে। আমি তো পাশে থাকার জন্য প্রতিবেদনে আসছি যে তো পাশে থাকতে মুখে মাস্ক লাগাই আসছেন কে? মুখে মাস্ক লাগাই আসছি যে আমার পাশে থাকতে বিয়ে করবে তারই মুখটা দেখাবো। আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে হয়েছিল একখানে ভাই, তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে? এত সুন্দরী মেয়ের কেউ তালাক দেয় নাকি? ঝগড়াঝাটি করতেন নাকি স্বামীর সঙ্গে? না, স্বামী ভালো না, বিয়ে করছে। নাকি আপনি ভালো না? আমি ভালো না ধরতে। কি এখন ধরেন ভালো কি মেয়েরা সমস্যা ভালো ছিল? স্বামীরা তো পায় না কি ভাই। সমস্যা ছিল আপনার আসলে? নেশাখোর জোয়া করে এর জন্য তালাক দিয়ে দিছি ভাই। আরে আমি ভালো না, মানে আমি থাকতে নেশা করে জুয়া করে এই জন্য তালাক দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজ যে প্রতিবেদনের সামনে যে আসছেন, আসলে কি চিন্তা বা কি আশা করে আসছেন? আসছি একটা ভালো মনের মানুষের জন্য, যে মানুষটা পাশে থাকতে দায়িত্ব নেবে, বিয়ে সাথে করবে, হ্যাঁ। সারা জীবনের জন্য দেখবে। সে বুড়া হোক, আমার কোনো অসুবিধা নেই। তো যে গলায় এত বড় চেন, হাতে আংটি টাংটি, এগুলো কি স্বামী দিছিলেন নাকি? সব চিঠি গোল ভাই। সিটি গোল্ড? আমি কিছু মানে আগে আপনি স্বামী। দেখে বুঝেন না, সব চিঠি না, গোল। এগুলো তো বোঝা যায় না, আমরা তো এত কিছু বুঝি না। চিঠি গোল ভাই। আচ্ছা। মিথ্যা কথা গেলে আপনি পেটে যদি ভাত না থাকে তাহলে সোনা গয়না করে থাকে, আমি সোনা গয়না করে তো ভাই। এখন বয়স কত আপনার? বয়স 20 বছর ধরে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা ধরতে গেলে নাই। নাই? না, আচ্ছা আচ্ছা। তো এখন যে নতুন করে আবার বিয়ে শাদী করতে চাচ্ছেন, সেটা কিরকম মানুষ হলে করবেন? সে যেরকমই হোক, বুড়া হোক, জোয়ান হোক, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু একটাই দরকার ভাই, যে মানুষটা আমার পাশে থাকতে দায়িত্ব নেবে। হুম। মরার আগ পর্যন্ত সে আমার পাশে থাকবে। সে যেরকমই হোক না কেন, তার আমি ভিক্ষা করে খাওয়াবো। শুধু ভালোবাসতে হবে মন থেকে। আপনি এত একটা ভালো মেয়ে, আপনার কথাবার্তা শুনে তো মানে যে সেই বিয়ে করতে চাবে, জীবনে ছাড়বে না, কিন্তু আপনাকে বিয়ে করার পরে ছেড়ে চলে গেল, সেটাই তো সমস্যা। সে তো নেশা কর, সে আমারও ছাড়ে নাই, আমি তার ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে অশান্তি দিত খালি। হ্যাঁ, নেশাকে রাতভর মারধর করতো, নেশাকে অত্যাচার করতো। লেখাপড়া করার সুযোগ হয়েছিল? না ভাই, হাতের সাইন জানি জায়গা জমি টমি আছে? না, জমি ওই ভাঙো। কিচ্ছু নাই? আমাদের বাড়িতে ভাড়া থাকি। কিচ্ছু নাই? না, তো এখন যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষ বিয়ে করতে চায়, তার যদি 2-3টা বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তার করবেন? যদি 10টা বাচ্চাও থাকে তাও আমি দেখবো ভাই, কিন্তু সে আমার মন থেকে ভালোবাসতে হবে মরার আগ পর্যন্ত। যে বলবে না যে আমার বাড়ির থেকে বাইরে আমার কাছে এখানে যা, এরকম যেন না বলে। মরার পরে যেন খেতে নেয়। মানে আপনি শুধু চান একটা ভালোবাসার মানুষ? হ্যাঁ, একটা ভালোবাসার আচ্ছা, মানুষ যে যাক। পাশে থাকতে দায়িত্ব নেবে। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার নাম্বারটা দিলে সমস্যা নেই তো? না নাম্বারটা মুখস্থ আছে? না, আমি বুঝতে তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। খালি বেশ শুনলেন, একটা অসহায় দারিদ্র পরিবারের মেয়ে, আসলে বিয়ে হয়েছিল অল্প কিছুদিনের মাথায়, সংসারটা আসলে টেকে নাই স্বামী ভালো না হওয়ার কারণে। কেউ যদি ভালোবেসে সত্যিকারের মন থেকে দায়িত্ব নিতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 0194301876 নাম্বারটা খোলা থাকে তো? জি ভাই, সবসময় খোলা থাকে। আর দর্শকের কথা আমি একটাই চাওয়া, কেউ যেন কোনো খারাপ উদ্দেশ্য, খারাপ কথা না বলে। যারা খারাপ কথা বলে, খারাপ কথায় সায় দেবেন পাশে না। থাকলে থাকবে হ্যাঁ, ভাই, না সেটাই। থাকলে আমার তো কিছু করার নাই। কেউ যদি না থাকে তো জোর করে তো রাখতে পারবে না, যদি খারাপ কথা না বলে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।